ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাক বা বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ। জোরপূর্বক বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার করে অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশ সীমান্তে রাখায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি, যার ফলে বেশ কিছু পরিবার সীমান্তের জিরো লাইনে আটকা পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ২০২৬ সালের ১ জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একাধিকবার পুশব্যাকের চেষ্টা করেছে। এর মধ্যে পঞ্চগড় সীমান্তে একটি ৭৫ ঘন্টার অচল অবস্থা অন্তর্ভুক্ত ছিল, যেখানে পরিবারগুলোকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে রাখা হয়। পশ্চিমবঙ্গ নির্বাচনের পর কর্মকর্তারা কথিত অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে একটি নীতিমালার কথা নিশ্চিত করেছেন। এর ফলে অনেককে আটক ও জোরপূর্বক বহিষ্কার করা হচ্ছে, যাদের অনেকের কাছে ভারতীয় নথিপত্র রয়েছে। সংস্থাটি বলছে, বিজেপি দায়িত্ব নেবার পরে প্রায় ৫,০০০ মানুষকে ফিরিয়ে যেতে বাধ্য করেছে। সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। যাচ্ছি তার কাছে। লিটন, সীমান্তের আজকের কি পরিস্থিতি? শ্রেয়া, সীমান্তের পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়নি। মানে উদ্বেগ, উৎকণ্ঠা, পুশিনের পেশার এগুলো রয়ে গেছে। আসলে ভারতের যে অপতৎপরতা, ভারতের যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা, সেটি কিন্তু ভারত বন্ধ করেনি। যে কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা তারা কিন্তু এখন বাংলাদেশের দিকে দৃষ্টি রাখতে শুরু করেছে, যেমনটি আপনি নিউজে বলছিলেন। তো এই অবস্থার মধ্য দিয়ে আমি সীমান্তে আছি এখন। আপনি সীমান্তের যারা সীমান্তরক্ষী বাহিনী তারা সব সময় তৎপর আছে। বাংলাদেশের বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঠিক আমার সামনেই দেখছেন সীমান্তের ভারতের যে বাগান, যে ক্ষেত, সেখানে কৃষকরা কাজ করছেন একেবারেই সীমান্তের শূন্যরেখায়। তারাও উদ্বেগ উৎকণ্ঠায় আছে। এর মধ্য দিয়েই বিজিবির টহল কিন্তু সার্বক্ষণিক সীমান্তে রয়েছে। বিজিবি তাদের ভেহিকেলস, তাদের মোটরসাইকেল, তাদের বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট নিয়ে তারা কিন্তু টহল অব্যাহত রেখেছে। শ্রেয়া, আরেকটি বিষয় আপনি জানেন যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের, বিশেষ করে ভারতের যে সীমান্ত রয়েছে, পশ্চিমবঙ্গের দীর্ঘ যে সীমান্ত, সেখানে কিন্তু তারা বিশেষ করে রাতের বেলা বাঙালি মুসলমান যারা, বাংলা ভাষাভাষী মুসলমান যারা, তাদেরকে ধরে এনে কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তারা ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে, এবং শূন্য রেখায় এসে নারী, পুরুষ, শিশু তারা মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থার মধ্য দিয়ে আসলে ভারতের এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এখন বাংলাদেশের সাধারণ জনগণও এক হয়েছে। তারা বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে বর্ডার পাহারা দিচ্ছে। শ্রেয়া, এই ছিল সীমান্তের এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।